আসসালামু আলাইকুম দুপচাচিয়াবাসী। এখন আমি যে দোকানের দ্বারে আছি, ভাইয়ের নাম হচ্ছে পলাশ ভাই। এক সময় একটা দোকানের কর্মচারী আসলো, 5 বছর কর্মচারী আসলো, তারপর আস্তে আস্তে তাই একটা দোকানের মালিক হয়ে যায়। একজন কর্মচারী থেকে কিভাবে একটা দোকানের মালিক হয়ে যায়, আজকে আমরা ভাইয়ের গল্প শুনবো। ভাই, শুরুতে আপনি কত সালে দোকানে ঢুকছিলেন? আমি ঢুকছিলাম 2012-তে। আচ্ছা, 12-তে ঢোকার পর আমি ওখানে প্রায় টানা 5 বছর চাকরি করছি। 5 বছর চাকরি করার সময় আপনার স্টার্টিং বেতন কয় টাকা আসলো? আমার স্টার্টিং বেতন ছিল তখন 120 টাকা দিন। 120 টাকা দিন। তার মানে মোটামুটি মাসে হচ্ছে আপনার 4000 টাকার মতো আশেপাশে 4000 আসছে। একটু, হ্যাঁ। হ্যাঁ, তো এখন যে এই যে দোকান দিয়েছেন, এখন আপনি পার মান্থ কয় টাকা ইনকাম করেন? আমার মাসে সর্বনিম্ন 60,000 টাকা আসে। তাহলে 4000 টাকা প্রতি মাসে তাই ইনকাম করছে। এখন উদ্যোক্তা হয়ে মাসে 60,000 টাকা, প্রায় 60,000 টাকা ইনকাম করছে। আপনার এই সফলতার গল্পটা শুনতে চাচ্ছি। সফলতা বলতে কি, সবচেয়ে বড় কথা হলো কি, আমি যেখানে ছিলাম সে ছিল অনেক ভালো একটা মানুষ আর আমাকে অনেক ভালোবাসে। আর আমি তো প্রথমে কিছুই জানতাম না, সে নিজে হাতে আমাকে হাত ধরিয়ে শিখেছে ব্যবসাটা। আর যার কারণে আমি তার এই ভালোবাসা নিয়ে প্লাস এর দোয়া নিয়ে আমি এত দূরে আসতে পারছি। আর সে খুবই বড় মনের মানুষ। এরকম বড় মনের মানুষের নামটা কি আমরা জানবে পামো? ভাই, আসলে সবচেয়ে বড় কথা হলো কি, যে বড় মনের মানুষ সে আসলে সবার সাথে একটু আলাদা। আচ্ছা আচ্ছা। আসলে সে মানুষের কোনো ইয়ে চায় না, প্লাস সে নিজের যে ফেস বা নিজের যে লাইফটা, ব্যক্তিগত লাইফটাকে সে মিডিয়ার কাছে মানে হাইলাইট করতে চায় না। জি, আনতে চায় না। আর যার কারণে আমি তাদের পরিচয় বা তার কোনো নাম আমি বলতে পারতেছি না। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো। আচ্ছা, কিন্তু আমি একটা কথাই বলবো যে আমি তাকে অনেক ভালোবাসি, প্লাস তাকে সম্মান করি, আর সারা জীবন আমি তাকে ওইরকম ভালোবেসে যাব। গুরু তো সবসময় গুরুই, গুরুকে কখনো ভুলতে নাই। ভাইয়ের এটি যখন আসার সাথেই করছে যে ভাই, আমার বড় ভাই যাই, ওস্তাদ যাই, তার জন্য একটা গিফটের ব্যবস্থা করছি। ভাই একটা গিফট, ভাই দেখি গিফটটা দেখি। আসলে যাই আপনাকে কোনো কিছু শেখায় তাকে গুরু মানাই উচিত এবং তাকে যথেষ্ট ভালোবাসা উচিত। ভাইয়ের সাথে কথা কয়ে যতটুকু বুঝলাম যে ভাই বড় ভাইকে যথেষ্ট সম্মান করে, ভালোবাসে। ভাইয়ের জন্য কি গিফট রাখছেন, নাকি এটা স্পেশাল? স্পেশাল মানে খুবই ছোট্ট একটা জিনিস আছে, কিন্তু আসলে সে অন্য কিছু পছন্দ করে না খুব একটা, যার কারণে মানে সবার সাথে আলাদা। তার নিজের কোনো অহংকার নাই বা নিজের প্রতি কোনো ইয়ে নাই। সে খুবই সিম্পল একটা লোক। এই যে এখন মোটামুটি কওয়া যায় যে আপনি প্রায় সফল। জি। আগে তো সফল আসলেন না, 4000 টাকা ইনকাম করছেন, তখন মানুষ আপনার ক্যাঙ্কা চোখে দেখেছিল, এখন আর ক্যাঙ্কা চোখে দেখে মানুষ? আসলে মানুষ বলতে কি, টাকা পয়সা না থাকলে তো কেউই চিনে না, এটা স্বাভাবিক। কিন্তু আমি যার কাছে থাকছি সে আমাকে অনেক ভালোবাসে। থাক বা না থাক, সে আমার লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমার লাইফে আছে। এখন পর্যন্ত জি। আছে। আমার প্রতিটা কাজের অবদানে সে প্রতিটা সময় জড়িয়ে আছে। আপনার উদ্যোক্তা হওয়ার বয়স কত হচ্ছে? আমার এখানে আমি প্রায় 3 বছর বড় হয়ে গেছে। 3 বছর কিন্তু হয়ে গেছে ভাইয়ের এটি। তো বড় ভাইকে আর কিছু করার আছে কিনা আপনার? ভাইয়াকে সবচেয়ে একটা কথাই বলতে চাই যে ভাইকে আমি অনেক ভালোবাসি, আর আমার দ্বারা ভাইয়ের কোনো ক্ষতি হবে না, প্লাস ভাই আমার সারা জীবন আমার মনের ভিতর থাকবে। সারা জীবন যেন জি, থাকে এই আমি তাকে প্রত্যাশা। সম্মান করি, শ্রদ্ধা করি। সারা জীবন ভালো থাক, সুস্থ থাক, এটাই আমার সবচেয়ে শুভকামনা। ভাইয়ের জন্য শুভকামনা। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে মানুষ অল্প আনা বড় হয়ে গেলেই নিজেকে ভাবে যে মই কি হেনুরে। এই বিষয়টা আসলে অ্যাভয়েড করা লাগবে। যাই আপনাকে মনে করেন, যাই আপনার কারিগর, যাই আপনার ওস্তাদ, তাকে সারা জীবনে কোনো সময়ই ভোলা উচিত লয়। মনে রাখবেন যে উঠতে যদি সময় না লাগে, পড়ে যেতেও কিন্তু সময় লাগবে লয়। মানে আপনি দ্রুত উঠতে অনেক দেরি হবে আপনার উঠতে, সফল হতে, কিন্তু নামতে কিন্তু বেশি সময় লাগবে লয়। তো এই জন্য বড় ভাই যে ভাই এখনও মনে রাখছে, তার মনের মধ্যে সারা জীবন যেন মনে রাখতে পারে, এই দোয়াই করি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভাইয়ের গল্প শোনালাম। কি রকম আপনি স্ট্রাগল করছেন, কি পরিশ্রম করছেন, এটা না ভাই, আমি সবচেয়ে বড় কথা হলো, আমি 5 বছর ভাইয়ের ওখানে থাকার পর আমি 3 বছর বাইরে ছিলাম। মানে আমি গরিব ঘরের ছেলে আর কি। আচ্ছা। আমার নিজের প্রতি কোনো ইয়া নাই, আমি খুবই গরিব ঘরের ছেলে। 5 বছর থাকার পর 2 বছর আমি বাইরে মানে মেলাতে দোকান করছি, ঠিক আছে। করার পর আমি এখানে 3 বছর হচ্ছে আমি শপে দোকান দিছি। আর এই পুরো শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যত ইনকাম করছি, আচ্ছা, পুরোটা ইনকাম যদি আমি তাকে দিয়ে দিই, তাও আমি তার ঋণ শোধ করতে পারবো না। আমি খুবই ভালোবাসি, মানে এক কথা সারা জীবন আমি তাকে মনে রাখবোই। যদি পৃথিবী একদিক যায়, আমি তার দিকে থাকবো। একটা কথাই শেষ আমার। বুঝতে পারছি। তো শুনলেন যে আসলে এই কারণেই তিনি সফল হবার পাশে, কারণ তার ফোকাসটা আসলো যে তাই একজন উদ্যোক্তা হবে। কখনো কি যখন ওই জায়গায় হচ্ছে কাজ করছেন, আপনি কখনো কি চিন্তা ভাবনায় আনছিলেন, মাথায় আনছিলেন যে আপনি একটা উদ্যোক্তা হয়ে যাবেন, দোকানের মালিক হয়ে যাবেন? ভাই, আসলে আমার যে বড় ভাই, সেও অনেক মানে জীবনে স্ট্রাগল করে বড় হয়েছে।
যার কারণে আমার একটা ইচ্ছে ছিল যে আমিও জীবনে কিছু করবো ভাইয়ের মতো, মানে খুবই মানে নিজের চাইদা। আমি আমার ফ্যামিলি নিয়ে কোনো ভাবিনি, আমার ইচ্ছে ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো। খুবই পরিশ্রম করছি, খুবই আশা ছিল যে এই মার্কেটে আমি নিজেই আবার একটা দোকান দেবো। আচ্ছা, আজ আল্লাহ আমার আশা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। এখন তো মোটামুটি আরো একটা দোকান দেওয়ার সামর্থ্য রাখেন। ভাই আছে, কিন্তু আসলে এরকম পজিশন পাচ্ছি না, প্লাস নিতে পারতেছি না। আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়ের জন্য দোয়া থাকলে, শুভকামনা থাকলো। এবং আপনার বয়সও কিন্তু খুব একটা বেশি না, এই বয়সের কিন্তু অনেকেই ভয় পায় সাহস নিতে, মানে উদ্যোক্তা হতে। তাদের উদ্দেশ্যে কিছু কয়ে আজকের ভিডিওটা শেষ করে। ভাই আসলে জীবনের সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? লক্ষ্য যদি ঠিক থাকে আমরা ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবো, আর লক্ষ্যটা ঠিক থাকতে হবে ভাই। আর সবচেয়ে বড় কথা হলো কি, বাইরে সঙ্গ দেওয়াটা যাবে না, জাস্ট নিজের ভবিষ্যৎটা নিজে ফোকাসটাকে ঠিক রাখা লাগবে। জি। আর মানুষের সবচেয়ে বড় কথা হলো টাকা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নাই, ঠিক আছে? আর যার কারণে যদি কেউ ভবিষ্যতে কিছু করতে চান, অবশ্যই সব কিছু বাদে নিজের লক্ষ্যের দিকে লক্ষ্য ঠিক রাখতে হবে, প্লাস একদম ভবিষ্যৎটা যেভাবে যাবে ভালো হবে সেটার জন্য গুরুত্ব দিতে হবে। তো লক্ষ্য ঠিক রাখেন, আপনার গন্তব্যে পৌঁছান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।